সো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো আমি জাস্ট এখনই উঠে বাইরে এসে দাঁড়িয়েছি, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখি কি, এই দেখো রোজি চলে এসছে। আমাকে দেখেছে আর ঠিক চলে এসছে, কোথা দিয়ে ফাঁক দিয়ে জঙ্গল দিয়ে চলে আসলো দেখলাম। এসে তারপরে আমার কাছে মুখ দিয়ে খোঁচা দিচ্ছে। বাধ্য কী করবো তারপরে দুটো বিস্কুট এনে দিলাম। ওর খিদে পেয়েছে, এই দেখো বিস্কুটটা খেয়েও নিয়েছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে, মানে সকাল সকাল বাচ্চাদের কাছে থাকতে নেই, সকাল সকাল বেরিয়ে পড়তে হয় রোজির মতো। আর আমাদের ডোডো এখন ওপরেই আছে, ওপরে শুয়ে আছে। আমি বললাম তুই শুয়ে থাক, আমি পরে এসে তোকে নিয়ে যাব। তো ঈশান এখন আসেনি, দেখা যাক আসে নাকি। তো আমি ব্রাশটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। ওই রোজি, 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 এই রোজি, রোজি চলে এসছি ওপরে ডোডোকে নিয়ে যাওয়ার জন্য। আর আমাকে দেখো পুরো পাগলি পাগলি লাগছে, কারণ আমি কালকে রাতে তেল দিয়েছি, তারপরে আর চুল টুল আঁচড়ায়নি। তো এই দেখো ডোডো, বলো তো, এই দেখো ডোডো, গুড মর্নিং, গুড মর্নিং বলো তো, একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো, বলো একটু গুড মর্নিং বলো, বলো। সবসময় জোর কেন করতে হবে তোমাকে, জোর কেন করতে হবে তোমাকে, জোর করে করে কেন করাতে হবে এসব? হ্যাঁ, তুমি জানো না এসব করতে হয়েছে? হ্যাঁ, যাবে না, একদম যাবে না, একদম যাবে না, আমি নিয়েই যাবো না কিন্তু এরকম চলে গেলে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, good morning, good morning, good morning, good morning, good morning, good morning, good morning. শুরু করে দিয়েছি মশারি। এই সর, চ চ চ নিচে যাবো, চলা চলা। চেনু কোথায়, চেনু কোথায়, চেনুটা কোথায়? এই যে চলে আসো, চলে আসো, চলে আসো, নিচে যাবো, এই যে চেন। A few moments later. A few moments later. টুপিটা খোল, টুপি খোল, টুপি খোল, টুপিটা খোল, পড়ুক। আরেকজন ঘরে ঢুকে গেছে, আরেকজন। না না, রোজি কেমন আছিস? দেখো অবস্থা, ও মা, শানু এসছে বলে দেখো রোজিও চলে আসছে। এরা সবাই আমার সাথে দেখা করতে যায়, কামড়ে দিবে কিন্তু, ও রেগে আছে, ও তোর কাছে গেলেই কামড়াবে এখন। চুমু দিচ্ছে, চুমু দিচ্ছে।
দেখলি কি করলো? ডোডো ও বুঝছো? হ্যাঁ হাতে ছাল চামড়া উঠিয়ে দিচ্ছে দেখ লাফানো করে। সন্টা দেখবি একজনকে দেখবি? হ্যাঁ রোজই এই দেখ এইখানে দেখবি। সকালে পর থেকে আর ভিডিও বানানো হয়নি কারণ একটু রান্না বান্না তারপরে কাছাকাছি ঘরে সব কাজ নিয়ে একটু প্রচণ্ড ব্যস্ত ছিলাম। একটু না প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। তো ডোডোকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো শানু এসছে। শানু এসছে দাঁত মারি দিচ্ছে আমাকে। তো আমি এখন কি করছি সেটা জানো? আমি এখন করছি হচ্ছে আটলু বানাচ্ছি এখন। কেন? কারণ মহারাজার আদেশ, তিনি আটলু দিয়ে কি যেন চিকেন কিমা খাবে। তো অলরেডি চিকেন কিমা পড়বে, কিন্তু পড়বে না, অলরেডি চিকেন কিমা রেডি। আমার জন্য মা আবার আরেকটা জিনিস বানিয়েছে। আয় দেখাই, পায়েস খাবো করে আমি। আয়েস আসলেই শুরু হয়ে যায়। জীবনে কাজবাজ যা থাকে সব হচ্ছে খাবার জন্য। পেট খুশ, সব খাওয়া দাওয়া বেঁচে থাকো। कोई जीने के लिए खाता है, कोई खाने के लिए जीता है। मैं तो साला खाने के लिए जीता हूँ। এই যে ডোডো চিল্লাচ্ছে, এর কারণ হচ্ছে এই যে আরেকজন রান্নাঘরে ঢুকে দাঁড়িয়ে আছে। ইনি দুপুরবেলা খাবার সময় হলে কিচ্ছু মানে না। কোথায় ঢুকে যায় পিয়াসা, কোথায় ঢুকে? সিধা এসে তো ঘরে। ইনি কিচ্ছু মানে না। এই দেখো আরেকজন আমাদেরটা হিংসুরে চিল্লে যাচ্ছে। রোজই জানে এখানে আসলে ওকে দুপুরে খেতে দেওয়া হয়। ও টিং টিং করে চলে আসে ঠিক টাইমে। দাঁড়া বাবা, দিচ্ছে দাঁড়া। দেখো বন্ধুরা, তোমরাও পারলে এরকম রাস্তার এক দুটো কুকুরকে খেতে দিও। এরা খুব খিদায় থাকে বেচারারা, এদের তো কেউ নেই। কিসে দিবি? কিছু একটা ক্যারি ব্যাগ ফেরি ব্যাগে দে না। কোথায় বন্ধুরা দেখো, একটা ডোডোর বাটি আছে, কিন্তু ওটা ডোডোর বাটি। ডোডো যেহেতু ইঞ্জেকশন দেওয়া আছে তো ওর বাটিতে দিলাম না, নয়তো ওর বাটিতে দেওয়া যায়। কিন্তু ওকে আসলে ইঞ্জেকশন দেওয়া আছে তো ওকে, তো এঠো যদি লাগে বাই চান্স কিছু হলে। দেখো খিদা পেয়েছিল, এই দেখো। ওর জন্য ডোডো যখন খায় ও তখনই ঘরের ভিতর পুরো ঢুকে যায়, পুরো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই যে আমাদের মহিষী নারী পিয়াসা। এই দেখো আরেকজন এসছে। गौ माता की जय हो। आओ गौ माता, आओ आओ, ऐसा नहीं करते, आओ आओ, आचो आचो। ए भाई चले गए, बहुत छोटो। आचो आचो, खाओ खाओ। अच्छा अच्छा अच्छा, रोजी খেয়েই যাচ্ছে। रोजी খেয়ে নাও রোজি, খেয়ে নাও ভালো মতো। আমাদের ঘরটায় এই একটা ব্যাপার আছে, সারাক্ষণ না পশু পাখিতে ভর্তি থাকে আমাদের ঘরটা। খাক গিয়ে পেট ভরবে, খাক। দেখা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর সেরকম ভাবে তোমাদেরকে মেনুটা দেখালাম না, কারণ আজকে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর চিকেন কিমা আর কালকের একটু মাংস ছিল, আর এই সব দিয়ে আমরা খেয়েছি। আর আটলু বানিয়েছিলাম, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম, আমি বানাচ্ছিলাম। তো শানু খেয়ে দিয়ে এখন বেরিয়েছে, আর আমি এখন রেডি হব। রেডি হয়ে যাব হচ্ছে একটা জায়গায় বলতে আজকে রাম ঠাকুরের কীর্তন আজকে থেকে শুরু। মানে আজকে থেকে না, কালকে থেকে শুরু। আজকে হচ্ছে অধিবাস, তো ওখানেই যাব। এখনই রেডি হব। তো আমি এই সাদা শাড়িটা নিয়ে নিয়েছি, এই সাদা শাড়িটা পরবো। আমি এখনই জাস্ট রেডি হব, কারণ অলরেডি টাইম আছে হচ্ছে 5টা। তো অলরেডি 5টা, এখন কটা বাজে? এখন অলরেডি 4:51 হয়ে গেছে। চটপট করে রেডি হবো, নিচে মাও রেডি হচ্ছে। তো চলো আমি রেডি হয়ে যাই, তারপরে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। A few moments later.
ভাই কাছে দেখে না, পেছনে না, সামনে খুঁজবে। তাকাও একটু। দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি করবেন। পিন্টু ঠাকুর মশাই, তুমি পুজোর সময় পুজোতে বসে যাবে। আমাদের পিন্টু ঠাকুর মশাই পুজোতে বসে যাবে। আমাদের যারা কীর্তন শ্রীরাম ঠাকুর কি ভবনীপুরাম ঠাকুর কি ভবনীপুরাম ঠাকুর কি ভবনীপুরাম ঠাকুর কি 14 তারিখ সকালবেলায় ঘটে করে চাল ডাল। আগামী দিনগুলোতে আপনারা আমাদের কমিটিকে সাহায্য করবেন এই আশা রাখি। আপনাদের কাছে আমাদের A few moments later. তো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি, জাস্ট এই মাত্র আসলাম। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। সো টাটা, বাই বাই, গুড নাইট।